মেঘলা, আজকে তুমি আমার অনেক শান্তি দিছো। লাভ কি শান্তি দিয়ে? দিন শেষে তো ঘরের বউয়ের কাছেই যাবা। আমার কথা তো তোমার মনেই থাকে না। এখানে যখন আসো তখনই খালি বলো। এটা তুমি কেমন কথা কইলা? আমি সব সময় চাই তোমার লগে থাকতে, আর তোমার লগে থাকার জন্য আমার কি করতে হইব তুমি আমারে কত। কেন তুমি জানো না, ঘরে যে পৌ তুলে রাখছো তাকে আগে বিদায় করো। তাকে বিদায় করলি না, তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছ, দেখি কি করা যায়। আমি চেষ্টা করবো আমার বউটারে ডিভোর্স দিয়ে তোমার কাছে চাইতে। এটা তো অনেক পরের ঘটনা, এখন তোমার লগে একটু থাকি। না, এখন আর থাকা যাবে না। যেদিন নিজের ঘরের বউকে ছেড়ে একবারে আসবা সেই দিনই থাকতে পারবা। যাও এখন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। শুন থেকে দাঁড়ায় আছি, মা এখনো আইতাছ না। মা তুমি আইছো? হ মা, মানুষের বাড়ি কাম করি, কাম শেষ না হইলে তার আইতে দিতে চায় না। কিন্তু মা, এত রাত করে তুই বাইরে খাড়াই রয়েছিস কেন? দাঁড়ায় থাকবো না তো কি করবো মা? ম্যাডাম কইছে কালকে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাহলে আমি আর পরীক্ষা দিতে পারবো না। তুমি তো কইছিলে আবার ফি দাঁড়িয়ে আইবা, নিয়ে আইসো মা? মারে, আমি তো তোর টাকা নিয়ে আসতে রাখছিলাম, কিন্তু তোর বাপ শয়তান পাশের দোকান থেকে 300 টাকা বাকি নিয়ে নেশা পানি করছে, আর ওই টাকা আমার কাছ থেকে রাইখে দিছে। আমার কাছে তো এখন 500 টাকা আছে মা। তুই তুই আপাতত এই 500 টাকা রাখ, আর ম্যাডাম রে যাই কবি আমি 2 দিনের মধ্যেই টাকা দিয়ে দিব। ম্যাডাম তোরে কিচ্ছু কইব না মা, তুই এই টাকাটা রাখ, 500 টাকা। আচ্ছা কি আর করার, দেও তাইলে। এই যে পাইছি 500 এই, টাকা। তুই আমার মায়ের টাকা নিছো কেন? তাড়াতাড়ি দাও। টাকা কেন দিছে শুনবি? আরে বাবা, আমি তো মাল খাই, সারাদিন মাল খেতে পারি নাই। এই যে আমার হাতে একটা বোতল আছে, বোতলটার মধ্যে কোনো মদ আছে? আরে কোনো মদ নাই, ওই টাকা দিয়া মদ কিনুম। আর তাছাড়া বিদেশি মদ কিনতে গেলে তো মেলা টাকা দরকার। মাত্র 500 টাকা পাইছি, 500 টাকার মধ্যে এই দেশি বাংলা মাল আছে না, ওটা নেব। নেয়ার পর এই বোতলটার মধ্যে ঢালুম, ঢালার পর নিজে নিজে ভাবুম আমি বিদেশি মাল খাইতেছি। এই তো এই জন্য টাকা নিছি। আব্বা তুমি আমার টাকাটা দিয়ে দাও আব্বা, ওই টাকাটা আমার পরীক্ষার ফি লেগা দিছে ভাই, আব্বা দিয়ে দাও। এই, আমি কি একটা বারের জন্য কইছি ওই মাইয়া মানুষ যা পড়ালেখা করুক? আমি তো তোমারে কই নাই, আমি বারবার একটা কথা কইছি, ওই মাইয়া মানুষ পড়ালেখা করার দরকার নাই। তুমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাও, ও মানুষের বাড়িতে কাজকর্ম করবো। আরে বাবা, টাকা পয়সা তোমরা দুইজন মিলে যা ইনকাম করবা ওই টাকা আমারে দিবা, সেই টাকা তুমি মদ খামো। এই তো। ওই টাকাটা তুমি কেন নিছো? ওই টাকাটা আমার মায়ের তাড়াতাড়ি দিয়ে দাও। ওই টাকা না দিলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না, তাড়াতাড়ি দাও। আরে বাবা, আমার কাছে সব থেকে প্রিয় হইতেছে মাল খাওয়া। মানে আমি যদি মদটা খেতে না পারি, আমি ভালো থাকি না, তো শান্তিতে থাকি না। ওর পড়ালেখা হইলো কিনা এটা তো আমার দেখার বিষয় না। এই টাকা দিয়ে মাল খাবো, আমার কলিজাটা ঠান্ডা হইব, বোঝো না কেন? আব্বা আব্বা তুমি আমার পরীক্ষার ফি টাকাটা দিয়ে দাও আব্বা। তোর আমি সাথে কইছি। বাচ্চা নেশাখোর, 1 টাকা কামাই করার মুরুদ নাই। আমি মানুষের বাসা থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করে আনি, আর তুই আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য টাকা নেস? তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছস। আমি তোরে মাইরা ফেলুম না, তোর তো আমি মাইরা ফেলুম না। তোরে আজকে এখন এই মুহূর্তে আমি তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আমি আর এখানে থাকুম না, তোকে লগে থাকুম না। আরে আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে মা। আমার মনে হয় ওপর থেকে ডাক চলে আইছে। আমি আর মনে হয় বাঁচব না মা। তুমি এসব কি কইতেছো মা? তোমার কিচ্ছু হইব না, এসব উল্টাপাল্টা কথা কইও না মা। তোর কপালটা একটু নেই পোড়া, তোর মাও তোর পাশে নাই, তোর বাবাও তোর পাশে নাই। তুই কেমন থাকবি মা আমারে ছাড়া? শোন মা, তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্য। তুই সাবধানে থাকিস মা। তুমি এইগুলো এমনি কইতেছো কেন মা? আমি তোমার ঠিক সুস্থ করে তুলবো, আমি তোমার পাশে আছি তো মা। তুমি এমনি ভাঙ্গা পড়তেছো কেন মা? আমি তোমার কিচ্ছু হইতে দেব না। তুই মা সাবধানে থাকিস, তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্যে। তুই সাবধানে থাকিস মা। আমি তোমার সুস্থ করে তুলবো তো মা। তুমি কি লেগে এমনি ভাঙ্গা পড়তেছো?
আচ্ছা তুমি থাকো, আমি দেখি একটা ডাক্তারের ব্যবস্থা করে নিয়ে আই। স্যার আমার কয়টা টাকা দেবেন স্যার? যাও। মারে, ও মা, কই গেলি তুই মা? মা স্যার, স্যার আমার মারে বাঁচান স্যার। তোমার মাকে বাঁচাবো মানে কি হয়েছে তোমার মা? আমার মা অনেক অসুস্থ, আমার কয়টা টাকা দেন স্যার। তোমাকে কয়টা টাকা দিলে তুমি তোমার মাকে বাঁচাতে পারবে? কয়টা টাকা কি তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে? আমি ওর কাছ থেকে টাকা দিয়ে ঠিক আমার মার চিকিৎসা করাবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই স্যার। আচ্ছা তোমার মা কোথায়? আমার মা তো সামনে আমগো বাড়িতে। আচ্ছা তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি তোমার মাকে সুস্থ করতে যা যা করণীয় সব আমি করবো, যত টাকা লাগে আমি দেবো। সত্যি কইতেছেন? একদম সত্যি বলছি, চলো। চলেন। মা, ও মা, দেখো আমি তোমারে কইছি না তোমারে সুস্থ করে তুলবো। দেখো আমি স্যাররে নিয়ে আইছি, স্যার তোমার চিকিৎসা করাইবো। মা, ও মা, মা কথা কও। আমি আমি তোমার সুস্থ করার ব্যবস্থা করছি মা। ও মা, মা, স্যার আমার মা কথা কই না কেন? আমার মা কি হয়েছে? মা, ও মা। খুকি, তোমার মা আর কথা বলবে না, সে আর বেঁচে নেই। মা, ও মা, তুমি আমার রেখে যাইতে পারো না মা। মা, ও মা। আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর উপরে আমাদের কোনো হাত থাকে না। কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী, আমার তরুণ কন্যা মারা গেল। আমার তো কত টাকা, আমি আমি কিছুই করতে পারি না। আজ তোমার মা মারা গেল, হয়তো বা টাকা থাকলেও তাকে বাঁচানো যেত না। তুমি ভেঙে পড়ো না খুকি। মা, তুমি আমার রেখে রেখে যাইতে পারো না মা। আমি আর কই যাবো মা? কই যাবে, কার কাছে থাকবে? মানে তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন? শুনলেন তাহলে? এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক। সবই তো শুনুন। তুমি তুমি কোনো চিন্তা করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি জানো খুকি, আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছিলাম। পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, সবসময় একটা অস্থিরতার মধ্যে ছিলাম। হয়তোবা আজ আল্লাহ তোমাকে আমাকে মিলিয়ে দিলেন। তোমাকে যদি আমি মানুষ করি, হয়তো জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে পাবো। আমার মেয়েটা বেঁচে থাকলে ঠিক তোমার মতো একটা নাতনি আমার হতো। শোনো দাদু ভাই, তুমি আজ থেকে আমার নাতনি হয়ে আমার কাছে বড় হবে, তোমাকে আমি মানুষ করব। তবে তার আগে তোমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আপনি সত্যি বলতেছেন? আপনি আমার দাদু ভাই হবেন? একদম সত্যি বলতেছি, আজ থেকে তুমি আমার নাতনি, আমি তোমার দাদু ভাই।